আসলে আজকে এই আয়োজনটি প্রোগ্রামটি করার কথা ছিল 24শে জুলাই, তারপরে জানি না আমরা কেন করতে পারিনি। আমি সে বিষয়ে বলবো আজকে এই প্রোগ্রামে আমাদের জেলা প্রশাসক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের জানাচ্ছি। আমি শুধু একটি কথাই বলবো যে আমরা যারা সাংবাদিকতা করি তাদের সাংবাদিক যারা করি সাংবাদিক আমরা প্রত্যেকে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে আমরা কিন্তু আর্থিক নিরাপত্তার বিষয় অর্থাৎ রুটিন নিরাপত্তার বিষয়ে আমরা করে যাচ্ছি। আমরা হয়তো আগামীতে এই আন্দোলন অব্যাহত রাখতে হবে, কিন্তু একটি জায়গায় আমরা অত্যন্ত আনন্দ যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা যখন বিপদগ্রস্ত হয়ে পড়ি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমরা দিতে পারি, সেই কারণে উনি একটা কাজ করে দিচ্ছি। আমরা প্রত্যেকেই দল নানা মানুষের আছে, তারা কিন্তু প্রত্যেকেই গ্রাম করতে পারে। আজকে এই যে জায়গাটা তৈরি হয়েছে এই জন্য আমরা বগুড়ার সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কর্মমন্ত্রী মোনা শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকে মাননীয় জেলা প্রশাসক উপস্থিত হয়েছেন, তার কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমরা আমাদের ডাক সাহায্যে উপস্থিত হয়েছেন এবং এখানে তার মূল্যবান সময় উপস্থিত হয়েছেন। আমি সবাইকে শুভেচ্ছা। সাংবাদিক ইউনিয়ন থেকে আজকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চেয়ারম্যান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বগুড়া সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বগুড়া সম্মানিত সভাপতি তুমি আগাম করে না এগলান এই পর্যন্ত 5-6 দিন যেটা কথা সবগুলো মিশা কথা গুজব আব্দুল মোতালেব মানিক ও সিনিয়র সাংবাদিক সহ সামনে উপস্থিত বিভিন্ন সাংবাদিক বন্ধু এবং তারা চাকরি নিয়ে সবসময় কিন্তু একটা মানে কী বলবো একটা সবসময় একটা ওয়ালজবের মতো আমাদেরকে প্রস্তুত থাকতে হয় যে কখন কী হয়। আমাদের কোর কমিটি আমরা করে মানে কোর কমিটির সভা কিছুক্ষণ পর পরে আমাদের কোর কমিটির সভা হয়। আজকেও একটা ইন্টেল আছে যে ছাত্ররা মানে ছাত্রদের নামে কিছু আবারও জড়ো হয়ে অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করতে চাচ্ছে। তো যার ফলে আসলে আমিও একটু তারা আছে থেকে আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলতে পারতেন কিন্তু হয়তো সংযুক্ত করতে হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটা সেক্টরের কল্যাণের বিষয়ে কিন্তু শেষ হচ্ছে। আপনার সাংবাদিকেরও কিন্তু এর বাইরে আপনারা জানেন যে এই পর্যন্ত ট্রাস্ট থেকে ৩,৯৩২ জন সাংবাদিক এবং সংবাদকর্মী আছে প্রায় ৩৩ কোটি ৭৪ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন এই কল্যাণ ট্রাস্ট থেকে। এটা কিন্তু চারটিখানি কথা, কিন্তু এর আগে কখনোই কিন্তু আপনারা মানে এখন তো বলতেছেন যে চিকিৎসার আগে পেলে বা চিকিৎসারত অবস্থায় পেলে সুবিধা হতো, কিন্তু এর আগে কিন্তু আপনার চিকিৎসা না অন্য কোনো সময়ও কিন্তু আপনি পাওয়া যেত কিনা সেটা সম্ভব ছিল। এটা সাংবাদিকরা অনেক রিস্ক নিয়ে মানে নিউজ কাভারেজ করে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা ঘটনায় কোনো না কোনো সাংবাদিক আহত হয়েছে। আমাদের এই যে গত যে হয়েছে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের যে ইনসিডেন্ট হলো সেখানেও কিন্তু আমাদের সাংবাদিকরা প্রাণ হয়েছে। আমাদের বগুড়ার সাংবাদিকরাও কিন্তু এখানে আহত হয়েছে, সিনিয়র অনেক সাংবাদিকরা মনে করেন আহত হয়েছে। এরকম সাংবাদিকরা কিন্তু সাংবাদিকদের পেশাদারিত্বের কারণেই তারা কিন্তু রিস্ক নিয়েই এই সংবাদগুলো কাভার করে এবং এই সংবাদগুলো যদি কাভার না করতো তাহলে কিন্তু আমরা অন্ধকারে থাকবো। এই জন্য আমি সবসময় বলি যে সাংবাদিকরা যত বেশি ফোকাস করবে, যত বেশি নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করবে, সেটাই কিন্তু জাতির জন্য মঙ্গল এবং আমাদের জন্য মঙ্গল। আমি সবসময় সাধুবাদ জানাই
যে সাংবাদিকরা যে তথ্যগুলো যে ঘটনাগুলো উপস্থাপন করে সেই জন্য কিন্তু আমরা সাধুবাদ জানি সবসময়। কিন্তু এর মাঝেও যে কথাটা আমাদের বললেন যে কিছু কিছু জায়গায় আরেকটা সিচুয়েশন যাতে বাংলাদেশ না দেখে, সেই ব্যাপারে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা এবং আপনাদের যেই লেখচিত্র আছে, আপনারা যে আপনাদের যে প্রজ্ঞা মেধা দিয়ে আপনারা যে চমৎকার উপস্থাপনা করেন, অথেন্টিক নিউজ আপনারা উপস্থাপনা করেন, সেটা যাতে আমাদের জনকল্যাণে আরও ভালোভাবে উপস্থাপিত হয় সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আপনারা দেখেছেন যে বগুড়ায় আমরা চেষ্টা করেছি, আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকা সত্ত্বেও আমরা কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে আমরা চেষ্টা করেছি একটা কোমলমতি শিক্ষার্থীও যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, কোনো পরিবার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মাইকেও তাদেরকে সেভ করার চেষ্টা করেছে। আর যেই বিষয়টা শুক্রবারে যে বিষয়টা ঘটেছে হলো সেউজগাড়িতে, এইটা একেবারেই ওটা আন্দোলন বা এর সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। এখানে কিছু আপনার বিভিন্ন শ্রেণীর মাদক ব্যবসায়ীদেরকে টাকা দিয়ে আমাদের সরকারি সম্পত্তিগুলো ধ্বংস করার জন্য টাকা দিয়ে ভাড়া করা হয়েছে। এবং আপনারা জানেন যে নিহত হয়েছে তার পরিবারের বিষয়েও আপনারা জানেন, এবং যে নিহত হয়েছে তার ব্যাপারেও আপনারা জানেন। তাহলে আমরা কি এই কথা বলতে পারি না যে আসলে কোমলমতি শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, সেই দাবিটা আদায়ের ক্ষেত্রে সরকারও অত্যন্ত আন্তরিক ছিল, কিন্তু এইটাকে কাজে লাগিয়ে কিছু অপশক্তি বাংলাদেশটাকে অস্থিতিশীল করেছে এবং বাংলাদেশের উন্নয়নের যে অগ্রযাত্রা এটা যাতে ব্যাহত হয়, বিশ্বের দরবারে যাতে বাংলাদেশের সুনাম নষ্ট হয়, বাংলাদেশ যাতে অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় পড়ে যায়, সেই একটা অপচেষ্টার প্রয়াস আমরা কিন্তু দেখেছি। আর না হলে মেট্রো রেলের সাথে এই ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনের কী সম্পর্ক আছে? সেতু ভবনের সাথে আমাদের পদ্মা ব্রিজের সকল ডকুমেন্টস করে দেওয়ার সাথে কী সম্পর্ক থাকতে পারে? আমাদের যে আইকনিক প্রজেক্টগুলো আছে, যেটা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালি সবচাইতে বেশি আমাদের রিকগনাইজেশন নিয়ে এসেছে, যে এলিভেন্ট এক্সপ্রেসওয়ে, আমাদের হানি ফ্লাইওভারের যেই আছে, টোল প্লাজা আছে, আমাদের যেই দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের ভবন আছে, আমাদের যে আইসিটির যে ডেটা সেন্টারটা আছে, এগুলো কি এই যে ধ্বংস করে কি লাভ হয়েছে আমাদের মনে? আমি অবাক হই যে আমরা আসলে থাকতেই পারে, বিরোধী দল থাকবে, মতের অগ্নি থাকবে, অবশ্যই ভিন্ন মত অবশ্যই প্রকাশ করবে। এটা একটা স্বাধীন রাষ্ট্রে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটা থাকাটাই হলো সৌন্দর্য। এটা না থাকলে তাহলে আর সৌন্দর্যটা থাকে না গণতন্ত্রে। এই সৌন্দর্যটাকে এরকমভাবে আক্রমণাত্মকভাবে দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, এইভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, এটা তো আসলে কোনো আন্দোলনের মধ্যে পড়ে না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যেভাবে পূর্ব বিভিন্নভাবে আপনারা যেভাবে অথেন্টিক নিউজ উপস্থাপন করে আপনারা এই রাষ্ট্রীয় সম্পদগুলো রক্ষা করেছেন, জনগণের জানমাল রক্ষা করেছেন, হেফাজত করেছেন, ঠিক এমনিভাবে আগামীতেও অবশ্যই বগুড়ার সচেতন সাংবাদিক মহল আপনারা বগুড়াকে কমপক্ষে আমরা যাতে সেভ করতে পারি, বগুড়ার জানমাল যাতে আমরা নিরাপত্তা রাখতে পারি, বগুড়ার জনশৃঙ্খলা যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে, সেই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমরা চেষ্টা করেছি যে বগুড়ার যাতে জনজীবনটা স্বাভাবিক হয়, যার ফলে প্রথমে আমি এই যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউটা শিথিল করেছি। এটা রিস্ক নিয়েই করেছি। তার পরবর্তীতে আমার এটা দেখার আমার এটা কমিশনার স্যার যখন দেখলেন, তখন 8টা জেলায় এই বাস্তবায়ন করলেন। এখন আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফোর্স আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা কোনো একটা লোক, কোনো একটা জনগণ, কোনো একটা স্টুডেন্ট তো দূরে কথা, কোনো একটা সাধারণ নাগরিকও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটাই হলো আমাদের মূল প্রয়াস। কিন্তু আবার এই কথাও আপনাদের একটু বলে রাখতে চাই, আহ্বান জানাতে চাই, ছাত্রছাত্রীদের নাম ব্যবহার করে ছাত্রছাত্রীদের এই আন্দোলন অলরেডি কিন্তু সরকার একেবারে সকল কিছু মেনে নিয়েছে। ছাত্রদের যে দাবি দেওয়া ছিল সব কিছু দাবি দেওয়া মেনে নিয়েছে। দাবি মানার পরেও এখন ছাত্রদেরকে যদি কেউ ব্যবহার করে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা যদি আবার অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করতে চায়,
তাহলে বগুড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে সেটার মোকাবিলা করার জন্য। এখন কিন্তু আর আমাদের ওই রকমভাবে মানে আমরা আসলে কতটুকু আইন শৃঙ্খলা বাহিনীকে আমি ধৈর্য ধারণ করাতে পারবো সেটা কিন্তু এখন খুব কঠিন হয়ে পড়ে। কারণ আপনারা জানেন জাজিস কোয়ার্টারে যখন হামলা হয়েছে 24 জন পুলিশ মারাত্মকভাবে আহত হয়েছে, এখনও পর্যন্ত চিকিৎসা। আমরা চেষ্টা করেছি যাতে কোনো ধরনের ক্যাজুয়ালিটি না হয়, কিন্তু তারপরেও কিন্তু এখন কী কারণে কেন আবারও এই সমস্ত আন্দোলন দিচ্ছে, এরকম বিভিন্নভাবে গুজব ছড়িয়ে ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করছে, এটা আসলে আমি মনে হয় আপনাদের লেখনের মাধ্যমে এই বিষয়টা সচেতন করা উচিত। আমি চাই যে বগুড়ার মানুষ শান্তিতে থাকুক, বগুড়ার প্রত্যেকটা যান মালের হেফাজত থাকুক, বগুড়ার কোনো একটা জিনিস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, অবকাঠামো থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক দলমত নির্বিশেষে সবাই যাতে সেফ থাকতে পারে, কোনো অবস্থাতেই যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার একটা আয়োজন করার জন্য, এবং আমি মনে করি যে এরকম আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের মিডিয়া কর্মীদেরকে এভাবে কল্যাণ ট্রাস্ট থেকে যে সমস্ত চার্জ দেওয়া হচ্ছে, আপনারা তাদেরকে যেভাবে সম্মান দিয়েছেন, এভাবে মানে আনুষ্ঠানিকতার মাধ্যমে সকলে একসাথে এসে এক জায়গায় দাঁড়িয়ে, আমি মনে করি যে এটা অবশ্যই তাদের শুধু টাকা না, এটা তাদের জন্য একটা অলংকার, এটা তাদের জন্য একটা সম্মান। এই সম্মানটা অবশ্যই পরিবার পাচ্ছে। আমাদের যারা সাংবাদিকেরা এখন বর্তমানে যারা কর্মরত আছেন তারাও কিন্তু এটাতে এনকারেজ হচ্ছেন। অবশ্যই আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে আমাদের যে সমস্ত গুজব আছে, অপপ্রচার আছে, এগুলো আপনারা রোধ করবেন। এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী। আমরা শুধু দুটি কথা বলবো। একটা হলো যে বগুড়ার সাংবাদিক ইউনিয়ন একটা আদর্শিক ইউনিয়ন, আদর্শিক সংগঠন। তার আদর্শ হলো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকা। এই সংগঠনের যারা সদস্য আছেন আপনারা অন্তত এইটুকু নিশ্চিত করবেন যে আপনাদের কোনো কর্মকাণ্ড এমন না হয় যেটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। যে আন্দোলন, যে সংগ্রাম, যে পরিস্থিতি যেটাই হোক বাংলাদেশে, সেক্ষেত্রে প্রত্যেক সদস্য স্ব অবস্থান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে থাকবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে আমাদের বগুড়া সাংবাদিক ইউনিয়ন দীর্ঘদিনের একটা সংগঠন হলেও এর কিন্তু নিজস্ব কোনো তহবিল ছিল না। কিন্তু আমরা যখন আমজাদ হোসেন মিন্টু সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক, সেই সময় থেকে আমরা একটা চেষ্টা করেছি যে আমাদের তহবিলের যে অনুদান, যে সহযোগিতা এসেছে, আমরা সেই টাকাটা হাত দিয়ে দিই, সেটা ওইভাবে রাখার চেষ্টা করেছি। এ পর্যন্ত আমাদের প্রায় 3 লাখ টাকা সেই তহবিলে জমা আছে। আমরা মনে করছি যে এই টাকাটা যদি আরও একটু বর্ধিত করা যায়, তাহলে আমরা সেটা একটু কল্যাণ প্রাপ্তের মতো, যাতে এই যে স্থানীয়ভাবে যারা আক্রান্ত হন, অসুস্থ হন, তাদেরকে তাৎক্ষণিক যে বিষয়, সহযোগিতার বিষয়টা, সেটা নিয়ে যেন আমরা পাশে দাঁড়াতে পারি, সেই উদ্যোগটা আমাদের আছে। আমরা মনে করি যে জেলা প্রশাসন থেকে বা অন্যান্য জায়গা থেকে তাদের যে সহযোগিতার জায়গা, সেই জায়গা থেকে আমরা সহযোগিতা করবো, সেই প্রত্যাশা রাখছি। এবং যারা কষ্ট করে আজকে এই অনুষ্ঠানে এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি বগুড়া জেলা প্রশাসক মহোদয়কে এবং সম্মানিত অতিথিবৃন্দকে। আমি মাননীয় বগুড়ার সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদককে অনুরোধ করছি দ্রুত সময়ের মধ্যে সকলের হাতে চেক করে পৌঁছে দেওয়ার জন্য, যে হস্তান্তর অনুষ্ঠানে যাওয়া যায়। ধন্যবাদ। 7.5 লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। এখন অনুদান গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রমিক জনগণকে, সহযোগী মৃত্যুজনিত অনুদান এরপরে সকল কাজের সাহায্যে অনুদানকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে আসেন অনুদানের সামনে গিয়ে মাইক্রোফোন। এরপরে আব্দুল মুক্তারের মালিক, মুক্তিযুদ্ধের সাংবাদিক যেন অব্দুল মুক্তারের মালিক, মাস্কটা খুলে রাখেন।
জানছি ভাই এরপরে সাকিব ভাইকে চেক নামাতে মনে জানছি